বান্দার কলব মৃত হয়ে গেছে। কিভাবে কলব মৃত হয়ে গেছে রে বান্দা? তার প্রমাণ হইল যখন মসজিদের ভিতরে আজান হয় তখন পাশ কাটিয়ে বান্দা চলে যায়। যখন কোন ওয়াজ মাহফিল হয় বান্দা চার আড্ডার ভিতরে থাকে, মাহফিলের ভিতরে আসে না রে। যদি কোন মসজিদের ভালো কাজগুলো করা হয় ওই বান্দা ভালো কাজ করে তো না, পিছনে নষ্ট করার জন্য পাকাইয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ ভালো করে বুঝিয়া লও, যার কলবটা মৃত হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক শেষ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতা বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কিয়ামতের ময়দানে একদল লোক উঠবে, যেই লোকের ভিতরে কথা বলার শক্তি তার থাকবে না, জবানটা বন্ধ হয়ে যাবে। ওই বান্দা চোখে দেখতে পারবে না, চোখের আলো তার থাকবে না, কানে শুনবে না, শোনার মতো তার ক্ষমতা থাকবে না। ওই লোক ডাক দিয়া বলবে দয়ার মালিক, দুনিয়ার ভিতরে তো আমার কথা বলার মতো শক্তি ছিল, আমি তো বড় করে কথা বলতে পারতাম, আমি তো কথা বলার জন্য আমার তো ভালো কণ্ঠ ছিল, আজকে কিয়ামতের ময়দানে এমন কি হইল গো, আজকে আমি কেন কথা বলতে পারি না? আর একটা লোক ডাক দিয়ে বলবো দয়ার আল্লাহ, আমার তো সুন্দর চক্ষু দিয়েছিলেন, চক্ষু দেখার মতো আলো ছিল, আজকে কেন দেখতে পারি না? আর একটা লোক ডাক দিয়ে দয়ার মালিক, আমার তো শোনার মতো কান ছিল, আজকে কেন আমি শুনতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, দুনিয়ার ভিতরে কি তোমার কাছে আমার নাম বলার জন্য পয়গম্বর গেছিল রে বান্দা? তোমার কাছে কি আমার কোরআনের দাওয়াত গেছিল রে বান্দা? তখন বান্দা ডাক দিয়ে আল্লাহ, তখন তো বুঝি নাই, যখন আপনার কোরআনের দাওয়াত হইছে আমি পাশ কাটাইয়া চলে গেছি, যখন আপনার কোন কোরআনের মেহমান গেছে তো আমি দেখি নাই, আমি সাহায্য করি নাই, আমি তার কথা শুনতাম না, পাশ কাটাইয়া গেছি, অবজ্ঞা করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে মানে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া লও, ভালো করে বুঝিয়া লও, দুনিয়ার ভিতরে যেই বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করবে না, দুনিয়ার ভিতরে যেই বান্দাগুলো আমি আল্লাহর কোরআন মানবে না, যেই বান্দা কোরআন পড়বে না, যেই বান্দা কোরআনের বিরোধিতা করবে, এই বান্দা তুই দুনিয়ার ভিতরে বসে আমি আল্লাহকে মানো নাই, আল্লাহর কথাগুলো শোনো নাই, তুমি আমি আল্লাহকে ভুলে গেছো রে বান্দা। আজকে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়া তোমাকে ভুলে গেলাম। দুনিয়ার ভিতরে বাহামকে দেখাইছো তো আমাকে ভুলে গেছো, আজকে আমি তোমাকে আর চিনি না, যাও তোমার ভাবে তুমি চলে যাও, আমি আমার ভাবে, আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। অবস্থা কি হইবে? এই দুনিয়ার ভিতরে পড়ে তো সব গেছে। আমার বাবাজিরা যে কথা বলতেছিলেন, দুই নাম্বার কলব হলো কলবে মারিস। বান্দার কলব গুলা অসুস্থ হয়ে গেছে, কলব গুলা বান্দার অসুস্থ হয়ে গেছে। বান্দা দুনিয়ার মায়ার ভিতরে পড়ে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর মুহাব্বত তার অন্তরের ভিতরে নাই, শুধু দুনিয়া আর দুনিয়া। दुनिया हो दुनिया की तलबगार नहीं हो, दुनिया की तलबगार नहीं हो, बाजार से गुलजार हो खरीदार नहीं हो, बाजार से गुलजार हो खरीदार नहीं हो। এই দুনিয়া মিশে মায়া ভাই,
শুধু আশায় যাওয়ার ঘর। এই দুনিয়া মিশে মায়া ভাই, শুধু আশায় যাওয়ার ঘর। চোখ বুঝিলে বুঝবারে বন্ধু, কেবা আপন কেবা পর। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। সবচেয়ে ধনীকে আজকে তো অল্প কিছু টাকার বাহাম কি দেখাই। আহা, চিন্তা করছেন আপনার সম্পদ আমার সম্পদ কতটুকু? আল্লাহ তাআলা বলেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। রে দুনিয়ার সমস্ত মানুষগুলা গরিব, সমস্ত মানুষগুলা ফকির, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম গনি। আল্লাহ তাআলার মালের কোনো অভাব নাই, আছে মালের অভাব? আল্লাহ তাআলার কাছে মালের কোনো অভাব নাই। এ দুনিয়ার মানুষ তো লক্ষ টাকা হইলে তার ভিতরে অহংকার এসে যায়, তার ভিতরে দুনিয়ার তাকাব্বুরি বের হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আব্দুর রহমান, তুমি কি তোমার হালতটা চিন্তা করে দেখছো? তোমার অবস্থাটা কি ছিল? রে দুনিয়ার ভিতরে এমন একটা সময় ছিল তোমার কোন অবস্থা কেউ জানতো না, তুমি ছিল হবে না মে হবে কেউ কোনো বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। তোমার তো অবস্থাই ছিল না, তুমি ছেলে হবে না মেয়ে হবে, তুমি মৃত না জীবিত কেউ জানতো না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ছোট্ট এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে তৈরি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে তৈরি করা হয়েছে। কিরে নাপাক এক ফোঁটা পানি, এক ফোঁটা নাপাক পানি, যেই পানিটা শরীর থেকে নির্গত হলে গোসল করা ওয়াজিব হয়ে যায়, যেই পানিটা শরীর থেকে বের হলে তার সমস্ত পাক ছুটে যায়, নাপাকি হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এইটুক পানি দ্বারা তোমাকে আমি তৈরি করছি বান্দা, তারপর তুমি কেন অহংকার করো? রে বান্দারে, তুমি আমি আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে ভুলে গেছো, ইসলামকে ভুলে গেছো। রে বান্দা, একটু চিন্তা করো, তুমি অহংকারী হয়ে গেছো, তোমার অহংকার বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমার যদি অহংকার করতে মনে চায় রে বান্দা, তুমি আমার আসমান এবং জমিন থেকে চলে যাও, এমন কোন স্থানে যাও যে স্থান আমার আল্লাহ তাআলার সূর্যের আলো পৌঁছায় না। যাও আমার জমিনের, আসমান আর জমিনে থেকো না, তুমি আমি আল্লাহর সাথে বরাদ্দ করো তো তুমি এমন জায়গায় যাও যেখানে আমার হুকুম চলে না। আবার আল্লাহ তাআলাই বলেন, লা তাখুযুহু ইল্লা বিসুলতান, সাবধান, চিন্তাও করো না কেন পারবে না। এতটুক হায়াত, এতটুক সম্পদ, এতটুক আমার জিন্দেগি, তার ভিতরে কত কি দেখেন। মানুষ একজন একজনকে মারার জন্য উদ্বিগ্ন হয়ে যায়, বিনা কারণে হত্যা করে, বিনা কারণে জুলুম করে। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষদেরকে বানাই দিয়েছেন অল্প একটা সময়ের জন্য। অল্প সময় পর আল্লাহ তাআলা নিয়ে নিবেন। কখন নিয়ে নিবেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে রাখো সেটাই সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, ঔষধ নাই ভবেতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাহাকে ফিরাতে। ফিরানো যাবে? সম্ভব বলেন?
আরে এক বিছনায় তো সন্তান আর মা ঘুমাইয়ে রয়েছে, তো দেখে যে সকালবেলা সন্তান নাই, সন্তান কথা বলে না, স্বামী স্ত্রী একই বিছানায়, স্বামী কথা বলে না, কি গেল? আল্লাহ তাআলার হুকুম চলে গেল। এইটুক দুনিয়া নিয়েই তো আমরা কত কি ব্যস্ত। মা তার সন্তানকে, আল্লাহ তাআলা মা তার সন্তানের ভিতরে কত মহাব্বত দিয়ে দিছে। একজন মা তার সন্তানের জন্য কত কিনা করতে পারে। অনেক সময় দেখা যায় মা পাগল, তার কোলে ফুটফুটে সন্তান, অন্য লোক যদি বলে যে সন্তানকে আমাকে দাও, কিন্তু সন্তান দিতে চায় না। বলে কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মার অন্তরের ভিতরে ওই সন্তানের জন্য মায়া তৈরি করে দিছে। এ সন্তানের জন্য বাবা কত কষ্ট করে, সন্তানের জন্য কত কষ্ট করে দুনিয়ার ভিতরে রে। কেন করে? বলে সন্তানের মায়া তার বাবার অন্তরের ভিতরে লাগাইয়া দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমার সন্তানের জন্য কতটুকু মায়া, কতটুকু মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বেশি মায়া, তার চেয়ে বেশি দয়াশীল। 80 বছর পর্যন্ত বান্দা গুনাহ করছো, তো 80 বছর পড়ার পরে যখন তুমি বসছো, আর যখন ডাক দিয়ে বলছো দয়ার মালিক, জীবনেতে বহুত গুনাহগুলা করছি, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি একবার ডাক দাও, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত। তো বান্দা তো আল্লাহকে ডাকে না। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুনিয়ার ভিতরে তো সবগুলা শুধু দুনিয়া দুনিয়া, আখিরাতের কোনো চিন্তা আমরা করি না। রমজানের আগের যে ঘটনা হয়েছিল আপনারা শুনছেন, বাউফল 10 মিনিটে যে ঘটনা হয়েছিল, মা তার সন্তানকে হত্যা করছে, জানেন? এত মায়া, স্বার্থে বাজে সবকিছু শেষ। পাশের বাড়ির সাথে জমি নিয়ে বিরোধ ছিল, কোনো বিলি তাদের সাথে পারে না, টাকায় পারে না, সম্পদে পারে না, অর্থে পারে না। কিভাবে ঘায়েল করা যায়? মা তার সৎ ভাসুরের সাথে পরামর্শ করলো কিভাবে এদেরকে ঘায়েল করা যায়। তো ওই সন্তান, যে মা, যে মহিলা তার ভাসুর বুদ্ধি দিল যে তাদের সাথে পারতে হইলে একটা মার্ডার করতে হবে। তাহলে কাকে মার্ডার করব? যেই মহিলা ভাসুরের সাথে পরামর্শ করছে, ওই মহিলার 3টা মেয়ে ছিল, একটা হয়েছে বিবাহ হয়ে গেছে, আর একটা ক্লাস 10-এ পড়ে, আর ছোট্ট মেয়ে ছিল মরিয়ম করে নাম, 8 বছর 9 বছর বয়স। ওই চাচা তাকে পরামর্শ দিল, রে যদি তাদের সাথে পারতে হয় তোমার একটা সন্তানকে মার্ডার করতে হবে, তাকে তোমার হত্যা করতে হবে। তাহলে কাকে হত্যা করা যায়? কাকে হত্যা করা যায়? বড় মেয়ে তো বিবাহ হয়েছে, তাকে আর পারা যাবে না। মেজো মেয়ে 10 ক্লাস 10-এ পড়ে, তাকেও পারা যাবে না। ছোট্ট মেয়ে মরিয়মকে হত্যা করে তাদেরকে ফাঁসাইয়া দিব। এইভাবে যখন পরামর্শ হয়ে গেল, পরামর্শ হওয়ার পরে ঘটনা কিন্তু বাবা জানে না। একদিন সন্ধ্যা বেলা পরামর্শ মাফিক করে ছোট্ট মরিয়মকে তার মা সাজাইয়া গুজাইয়া বলে, রে মরিয়ম, তুমি তো জানো আমাদের বাড়ির ভিতরে মাঝে মাঝে পুলিশ আসে, আজকে বাড়ির ভিতরে পুলিশ আসবে, যদি বাড়ির ভিতরে থাকি তাহলে আমাদেরকে ধরে নিয়ে যাইবে। তাহলে চলো আজকে আমরা ওই বাড়ির ভিতরে যাই, পুলিশ যাওয়ার পরেই আমরা ঘরের ভিতরে আসব। ছোট্ট মেয়েকে সাজাইয়া গুজাইয়া দিছে। ছোট্ট মেয়ে তো জানে না যে আজকে তার শেষ দিন হয়ে যাবে। ঘটনাটা এইখানে উল্লেখ করলাম যে আসলে দুনিয়াটা কি দেখেন। মাগরিবের আযান দেওয়ার পরে ছোট্ট মেয়ে মরিয়মকে মা সাজাইয়া গোছাইয়া তারপরে কোলার ভিতর দিয়ে নিয়ে যায়। ছোট্ট মেয়ে মাকে জিজ্ঞাসা করো, মা আমরা কোথায় যাইতেছি, কোন কারণে যাইতেছি? মরিয়মের মা ডাক দিয়ে বলে, মরিয়ম আমাদের বাড়িতে আজকে পুলিশ আসবে, যদি বাড়িতে থাকে আমাদেরকে ধরে নিয়ে যাইবে। চলো চলো আজকে আমরা ওই বাড়িতে থাকি, পুলিশ যাওয়ার পরে আমরা বাড়িতে আসব। ছোট্ট মেয়েকে নিয়ে যখন কোলার ভিতর দিয়ে যাইতেছে,
এদিকে জংলা বাজে একটা ভিটা, সারা ভিটা আছে, সেখানে গভীর গাছ গর্ভ দিয়ে ভরা আছে। পরামর্শ ভিত্তিক ওইখানে ওই মেয়ের চাচা বড় লাঠি নিয়ে দাঁড়াইয়া রইছে। যখন অন্ধকারের ভিতরে জংলার ভিতরে গেছে, ওই ছোট্ট মেয়ের মা যখন জংলার ভিতরে গেছে, চাচা পিছন থেকে জোরে একটা বাড়ি মারছে মাথার ভিতরে। মাথার ভিতরে যখন বাড়ি মারছে, মেয়ে মাকে জড়াইয়ে ধরে বলে, মা তুমি তো বলছিলে আমাকে অমুক চাচার বাড়িতে নিয়ে যাইবা, আজকে কেন মা আমার উপরে চাচা আঘাত করে তুমি কিছু বলো না কেন? এই কথা বলে যখন মাকে জড়াইয়ে ধরছে, মা ওই আর কিছু বলে নাই, মা তার থেকে ছিটাইয়া দেয়। তারপরে চাচা তার ইচ্ছা মতো মাথার ভিতরে বাড়াইয়ে মাথাটাকে চৌচির করে দিছে। যখন নাকি পুলিশ তদন্ত করছে, তদন্ত করার পরে যখন তার মাকে ধরছে, মা ঘটনাগুলো বলে আর কান্দে, যাহারে অন্যজনকে ফাঁসানোর জন্য আমার মেয়েকে আমি হত্যা করছি। মেয়ে যখন মাকে জড়াইয়ে ধরে ডাক দিচ্ছে, মা তোমার তো কথা ছিল পাশের বাড়িতে যাব, আজকে কেন আমার উপর আমার চাচা আঘাত করে তুমি কিছু বলো না? মা তাকে ছুটাইয়া দিয়া মা তার বুকের উপর উঠিয়া তারপর তার বুকে তার ওড়না দিয়া তাকে গলা এইভাবে টান দিয়ে মাইরা ফালাইছে। মাইরা ফালানোর পরে মা বাড়ির ভিতরে দৌড় দিয়ে আসে, আসার পরে পাগলের মতো হয়ে গেছে। এইটা শুধু জনগণকে দেখানোর জন্য, যাতে নিজের মার্ডারের আসামি থেকে বেঁচে যায়। মা এসে ডাক দিয়ে বলে, আমার মরিয়মকে পাই না, আমার মরিয়ম কোথায়? মসজিদের ভিতরে মাইকে ঘোষণা দিয়ে দিচ্ছে, আমার মরিয়মকে পাই না। মার গার ভিতরে রক্ত লাগা ছিল, সেই রক্ত ধোয়ার জন্য শীতের ভিতরে পানির ভিতরে নামছে। পানির ভিতরে নামলিয়া ডাক দিয়ে বলে, আমার মরিয়ম কি আজকে পানির ভিতরে পড়ে মারা গেছে কিনা আমি দেখি। এরপরে রক্ত ধুইয়া তারপর সে নাটক শুরু করে দিচ্ছে, আমার মেয়েকে তো পাই না। এই সারা গ্রামের ভিতরে খবর হয়ে গেছে যে তাদের সাথে বাজাবাজি মনে হয় তারাই আমার মেয়েকে নিয়ে কোনো কিছু করছে, পুলিশ খবর দাও। পুলিশ যখন খবর দিছে, পুলিশ আসার পরে কোনো কুলু পায় না, দেখে মেয়ের মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে, গিলো বের হয়ে গেছে, কোনো কুলু পায় না। না পাওয়ার পরে মাকে সন্দেহ হয়েছে। মাকে যখন জিজ্ঞাসা করছে, একটু প্রেশার দেওয়ার পরে মা সত্য কথা বলে দিছে। মা তখন বলে আর চোখের পানি ছাড়িয়ে কান্দে আর বলে, আমার পাশের শত্রুকে বাঁচানোর জন্য আমি আমার মেয়েকে হত্যা করছি। ও আমার বাবাজি, আমার ভাই, এই কথা বোঝানোর জন্য বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। রে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ভিতরে যা কিছুগুলা করো, দুনিয়ার কোন সম্পদ তুমি আল্লাহর কাছে যাবে না, দুনিয়ার কোন বাদশাহ আল্লাহর কাছে যাবে না, দুনিয়ার কোন অর্থবিত্ত আমি আল্লাহর কাছে যাবে না। রে বান্দা, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যেই বান্দা মুখলেস ওয়ালা বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে মহাব্বত করে দুইটা কান হাতের, দুইটা হাত কানের সাথে লাগাইয়া দিবে। আর বান্দা মনের ভিতরে বলবে, আল্লাহ দুনিয়ার ভিতরে সমস্ত মালিক তুমি, দুনিয়ার ভিতরে ক্ষমতাশীল ব্যক্তি তুমি। বান্দা যখন কানের সাথে হাতটা লাগাইয়া, যখন বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাইবে, বান্দা যখন কানের সাথে হাতটা লাগাইয়া আল্লাহর কাছে সারেন্ডার করবে, সারেন্ডার করার পরে বান্দা যখন রুকু দেবে, সিজদা দিবে, সিজদার ভিতরে নাকটা মাটির সাথে লাগাইয়া, কপালটা মাটির সাথে লাগাইয়া যখন বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা
তুমি যখন তোমার নাকটা কপালটা ঠেকাইয়া আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করলারে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া তোমার সমস্ত জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। এই জন্য আমাদের কাজ কি? ইবাদত করা। কি করা? ইবাদত করা। ইবাদত না করা ব্যতি রেখে আল্লাহর কবরে যায় কোনো লাভ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দার কবরটা হবে, কোন বান্দার জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কোন বান্দার কবরটা হবে জাহান্নামের কুণ্ডলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন ফা উম্মুহু হাওয়া, হাওয়া নামক জাহান্নামটা কি? ফা উম্মুহু হাওয়া, হাওয়া নামক জাহান্নাম কি? আল্লাহ তাআলা বলার পরে আবার আল্লাহ নিজে বলেন, ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন যে জাহান্নাম হাওয়া নামক জাহান্নাম কি? প্রশ্ন আল্লাহ তাআলা করছেন, করার পর আল্লাহ তাআলাই বলেন আপনি কি জানেন এটা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জবাব দেয় নাই। আল্লাহ তাআলা নিজে বলেন, নারুন হামিয়া, ওই হাওয়া নামক জাহান্নাম হইল আগুনের ঘর। কিসের ঘর? আগুনের ঘর। মা সালাকাকুম ফি সাকর। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কেন জাহান্নামের ভিতরে আসলা? যখন জাহান্নামী গুলা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। এই জন্য সংক্ষিপ্ত করে বললাম, আসলে বুঝাইতে পারি নাই যে আমরা দুনিয়ায় আমাদের উদ্দেশ্য কি। এই মাল দৌলত সম্পদ কিছু যাবে? যাবে না। যাবে কি? সদগায়ে জারিয়া, ব্যক্তির আমল। এই আমলটাই একমাত্র কবরের সঙ্গে, আর অন্য কিছু কবরের সঙ্গী না। এই জন্য আমার বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে থেকে আমরা তওবা করি, জীবনে নামাজ ছাড়বো না। আজকে থেকে তওবা করি, আমি হারাম কামাই করব না। আজকে থেকে তওবা করি, যতদিন জীবনে বেঁচে থাকি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেই পথ যেই মত অনুসরণ করে সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে রাজি করে জান্নাতের ঘোষণা দিয়েছেন, আমরা সেই পথ সেই মত অনুসরণ করব। এই ওয়াদা আমরা করতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহি বুঝ দান করুক। আমিন।